হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অহংকারী লাল টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি গাছে একটি কাক ও একটি লাল টুনি পাখি বসবাস করত। লাল টুনি পাখিটা খুবই অহংকারী ছিল। তার সুন্দর চেহারার কারণে সে সব সময় কাককে নানানভাবে অপমান করত। আরে কাক, তুমি সারাক্ষণই কেন এখানেই বসে থাকো? অন্য কোনো গাছে গিয়ে বসো না? কেন টুনি, এটাই তো আমার বাসা। আমি এখানে থাকলেই বা কি অসুবিধা হয়েছে তোমার? আর তাছাড়া তুমি তো আমার বন্ধুও বটে। তোমার বন্ধু হতে আমার বয়ে গেছে। নিজের চেহারাটা একবার দেখেছো? কালো পুরো। আমার সাথে একদম কথা বলতে এসো না। আমি তোমাকে আমার বন্ধু বলে মনেই করি না। আমি এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি, আর আমি সুন্দর পাখিদের সাথেই বন্ধুত্ব করি, তোমার মতো কালো কাকের সাথে নয়। একদিন টুনি উড়তে উড়তে গিয়ে শুকোতে দেওয়া লাল লঙ্কার ওপরে বসে। কিছুক্ষণ বাদে কাকও টুনিকে দেখতে পেয়ে সেখানেই এসে যায়। আরে টুনি, তোমায় বাসায় না দেখতে পেয়ে এখানেই চলে এলাম। তুমি আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসছো কেন? তুমি আমার বন্ধু হতেই পারো না। আমি তোমাকে আমার বন্ধু মানি না। তুমি আমার বন্ধু জানলে আমার অন্য পাখি বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। আমি দেখতে নয় একটু কালো, তাতে তো আমার কোনো দোষ নেই বন্ধু। ওসব আমি জানি না। আমি যাত্রার সঙ্গে বন্ধুত্ব করি না। দেখছো তো আমাকে দেখতে কত সুন্দর। আমার মুখটা দেখো কত সুন্দর। আমার গলার স্বর কত মিষ্টি। আর নিজেকে দেখো, তুমি কালো কুৎসিত। তোমার সঙ্গে বন্ধুত্ব করা আমাকে কি মানায়? টুনি, তুমি কি করে এত সুন্দর হলে? সে কি আর এমনি এমনি হয় নাকি? চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন এইসব মেখে 1.5 ঘন্টা থাকতে হয়, তবেই মুখের সৌন্দর্য হয়। টুনি, আমিও যদি এসব করি আমিও তোমার মতো সুন্দর হতে পারবো। তুমি তো কালো কয়লার মতো। তুমি অনেকবার রূপচর্চা করলেও কোনোদিনও সাদা হতে পারবে না। এইসব কথা বলে টুনি যখন উঠতে যায় তখন সে আর উঠতে পারে না। শিকারির পাতা জালে সে আটকে যায়। টুনির এই অবস্থা দেখে কাকও উঠতে যায়, কিন্তু সেও উঠতে পারে না। জালের মধ্যে সেও আটকা পড়ে। শিকারির পাতা জালে তারা দুজনে যখন ছটপট করতে থাকে তখনই সেখানে শিকারি একটি খাঁচা নিয়ে আসতে থাকে। দুটো পাখিকে ফাঁদে পড়তে দেখে শিকারি খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে, আরে বাহ, আজকে তো দুটো পাখি ফাঁদে পড়েছে। ও, তবে একটা তো দেখছি কাক, এটাকে ধরে খুব একটা কাজ নেই। আর একটা তো দেখছি লাল টুনি পাখি, এটাকেই ধরে বাড়ি নিয়ে যায়। বাচ্চারাও দেখে খুব খুশি হয়ে যাবে। আর পাখিটা দেখতেও তো খুব সুন্দর। এই কথা বলে শিকারি কাককে ছেড়ে দিয়ে লাল টুনি পাখিকে খাঁচায় বন্দি করে নেয় আর তারপর নিজের বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কিছুর জন্য অহংকার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।